গাইস, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল মাম্পি লাইফস্টাইলে একটা নিউ ভিডিওয়ে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আর চলো আজকে ব্লগটা আজকে একটু স্পেশাল হবে। এটা হলো আমার বার্থডে ব্লগ। তো আমি জানতাম না আমার বার্থডেটা এরমভাবে সেলিব্রেশন হবে, তো এরমভাবে সেলিব্রেশন হয়েছে। তাই জন্য ইন্ট্রোটা পরে দিচ্ছি, তখন দিতে পারিনি। তাই জন্য তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো। চলো, তোমাদেরকে অনেক দিন ভিডিও দিইনি, তো চলো আমার বার্থডে ব্লগটা দেখতে থাকো, পরে আমি ইন্ট্রোটা দিলাম। তো চলো। এখানে দেখো ওরা চলে এসেছিলো, আমি জানি না, আমি আমার একটা বান্ধবীর বাড়িতে ছিলাম আর ওরা এখানে চলে এসছে। ওরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছে যে গেটে তালা মারা। এবার আমি এসছি, আমার হাতে গিফটটা দিয়ে দিল। তো ওরাও কেক এনেছিল কেক কাটিং করাবার জন্য। এটা আমার বোন আর বোনের একটা বন্ধু এসেছিলো, আর আমরা সবাই মিলে, আমি আজকে ভেবেছিলাম যে কেকই কাটবো না, কিন্তু দেখো ওরা এসে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না বলে চলে এসেছিলো। আর এদিকে দেখো ওরা এসেছিলো, কিছু না খেতে দিলে হয়, তার জন্য ঘরে মাংস করেছিলাম, বলেছিলাম ভাত খেতে, কিন্তু ওরা ভাত খায়নি। আর ওরা মাংস দিয়ে মুড়ি দিয়ে ওদের খেতে দিয়েছিলাম যে তোমরা খেয়ে নাও, পরে কেক কাটিংটা করছি। আর এদিকে দেখো বরমশাই এদিকে বলেছে, ভেবেছিল যে ঘরে কেউ নেই, একটু বেলুন দিয়ে সাজাবো। তো ওরা চলে এসছে, আমিও ঘরে চলে এসেছিলাম বান্ধবীর বাড়ি থেকে। আর এদিকে বেলুন ফোলানো শুরু করে দিয়েছিল। বরমশাই চেয়েছিল যে ঘরটা একটু বেলুন দিয়ে সাজাবে, কিন্তু পারিনি। আর এদিকে দেখো আমার নাকের মধ্যে একটা অনলাইন থেকে কিনেছিল, তাই সেটা আমার নাকে আমার বোন লাগিয়ে দিচ্ছিল। আর এইদিকে দেখো আমার মেয়ের এটা বন্ধু হয় একটা এসেছিল, আর এখানে সব বেলুন নিয়ে সাজাবে বলে সব রেডি করছিল। আর এইদিকে সবাই চলে এসেছিলো, আর আমিও সেজেগুজে একটু সাজুগুজু করে, আর এই ড্রেসটা নতুন কিনেছিলাম, তো ওটাকে পরলাম, পরে নিয়ে এবার কেক কাটিং করব বলে বসেছিলাম। এদিকে বরমশাই একটা কেক এনেছিল, এদিকে বোনরা একটা কেক এনেছিল, আর এখানে সবাই বসে আছে। আর এদিকে আমার একটা বন্ধু আমাকে কেকটাকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে, যে আমি কেকটা কাটতে পারি। এখানে মোমবাতি চালিয়েছিল। আর এদিকে দেখো একটা ম্যাজিক মোমবাতিগুলো এত ডেঞ্জারাস হয়, আমি যে এত জোর ভয় পেয়ে যাব আমি কখনো ভাবিনি। ভেবেছিলাম কেক কাটবো না, জানো তো, এবছর কাটবো না। আমাদের বাড়িতে একটু ফ্যামিলি প্রবলেম চলছিল, তার জন্য মনটাও খারাপ ছিল, তার জন্য কাটবো না বলে। তার জন্য কিন্তু ওরাই কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করেছে, বরমশাই আর আমার বোন সবাই মিলে করতে। তো আমি তো খুব জানতামই না এতজন আমার কেক কাটিংয়ে আসবে। আমি জানি কাটিং হবে না, পরে এইটা করব ভেবেছিলাম, কিন্তু যা থাকে ভাগ্যে সেটা তো হবেই, কিছু করার নেই। আর এখানে দেখো সবাই কথাবার্তা ইয়ার্কি ঠাট্টা মারা হচ্ছিল, আর এখানে ওরা আমাকে রাগাচ্ছিল, বয়সটা কত বল। তা এখানে মোমবাতিটা জ্বালাবে, দেখো না এই মোমবাতির ম্যাজিক মোমবাতিটা এত ভীষণ এত মানে কি বলবো তোমাকে। এইটা ঠিক আছে, ওইটা যখন জ্বালাবে আমি এত জোরে চিৎকার করেছি করে, মানে আমার এত ভয় লেগে গেছে, খুব ভয় লেগে গেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. এনেছিল সেটা যেন একটু একটু গুলো আছে। এই যে ঘরটা সাজিয়েছে বরমশাই বেলুন দিয়ে, চারিদিকে বেলুন দিয়ে আমাদের ঘরটাকে ভালো করে ডেকোরেশন করা হয়েছিল। আর এদিকে কেক কেটে কেটে আমি সবার মুখে মুখে দিচ্ছিলাম, আর এদিকে কেকটা ওরা তুলে নিচ্ছিল। আমার মেয়ে তো একটুও কেক মুখে নেয়নি। আর এদিকে সব বাচ্চারাদের দিয়েছি, সব বড়দেরও দিয়েছি। আর এদিকে সব কেক কাটিং করে এদিকে চলে যাবার পালা। এবার সবাই চলে যাচ্ছে, সবাই বলতে সবাই যে যা এসেছিলো সবাই চলে যাচ্ছে। আর আমাদের বাড়িতে সেরকম কিছু রান্না বান্নাও করিনি, আর খাবারও অর্ডার করিনি। এখানে দেখো আমার বোন চলে যাচ্ছে। চলো আজকে ব্লগটা এই অবধি।